তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে খুব ইচ্ছে করলো। কদিন আগে আমাকে একটা নারী জাগরণ সমিতি আর কি, তারা ডেকেছিল। বর্তমান মানে সমাজে যে নারীদের ওপর অত্যাচার হচ্ছে এসব নিয়ে তারা আমাকে ডেকেছিল আর কি, যে বাচিক শিল্পী হিসেবে আমাকে ডেকেছিল। তো আমি গিয়েছিলাম। তো সেখানে মোটামুটি সবাই প্রতিষ্ঠিত ছিল। সব যেসব মহিলারা ছিলেন তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত। মানে কেউ কোনো কোম্পানিতে চাকরি করে, তারপরে পঞ্চায়েতে চাকরি করে, বা স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, মানে প্রত্যেকে প্রতিষ্ঠিত। আর আমি বাচিক শিল্পী হিসেবে গিয়েছিলাম, আর এক দুজন হাউসওয়াইফও ছিল। আমি হাউসওয়াইফ, বাট আমার একটা যেহেতু পরিচিতি আছে তার জন্য সেই পরিচয়ে আমি গেছিলাম। তো তারা যখন আমাকে বলল যে নারী স্বাধীনতার ওপর কিছু বলতে, প্রথমেই যে ব্যাপারটা আমার মাথায় এসেছিল, আমি ওনাদের বললাম যে নারী স্বাধীনতা কি? নারী স্বাধীনতা তো সোনার পাথর বাটি, তাই না? আমাদের কাছে সোনার পাথর বাটির নাম হচ্ছে নারী স্বাধীনতা। আপনারা নারী স্বাধীনতার কথা ভাবতে পারছেন কারণ আপনাদের নিজের পায়ের তলায় মাটি আছে, মাটিটা খুব শক্ত। পরিষ্কার কথা, আপনারা সংসারে দুটো পয়সা দিতে পারছেন, তাই না? আমরা পারি না। আমাদের জন্যে নারী স্বাধীনতা সোনার পাথর বাটি, পরিষ্কার কথা। সমাজ উদ্ধার তো পরে হবে, আগে নিজেদের ঘরটা উদ্ধার করো। মেয়েদের পায়ে শিকল পরানো হয় বাবা মায়ের ঘর থেকে, আমাদের সময় তো অ্যাটলিস্ট তাই হয়েছে। আমার বাবার বক্তব্য ছিল যে ইয়াং মেয়েকে ঘরে রাখা যায় না, তাই এমএতে ঢুকে পড়াটা আটকে গেল। বলেছিল বিয়ের পরে পড়বি। কোথায়? সে তো তার মতো গুছিয়ে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল আমার বাবা। কিন্তু যে সংসারে আমি এসেছিলাম সেই সংসারে পড়াশোনাটা বড্ড হাস্যকর ছিল। হলো না। 21 থেকে 50 একটা জিনিস উপলব্ধি করেছি বন্ধু, যদি স্বাধীনতা পেতে চাও, আমি কিন্তু ছেলে মেয়ে বোধ বলছি, ছেলেদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রেও বলছি, যদি স্বাধীনতা, ফ্রিডম পেতে চাও, তাহলে আগে নিজের পায়ের মাটিটাকে শক্ত করো। তাহলে তোমার সমাজে মূল্য হবে, সংসারে মূল্য হবে, সব জায়গায় মূল্য হবে। তা না হলে না, স্বাধীনতা ব্যাপারটা বড্ড হাস্যকর লাগে, জানো তো।